বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বাংলা 21শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, ইংরেজি 5ই জুন 2025 বৃহস্পতিবার পালিত হবে গঙ্গা পুজো। ধর্মীয় শাস্ত্রমতে এই পুজোকে দশহরা পুজো বলেও অভিহিত করা হয়। মা গঙ্গা দেবীকে আমাদের ধর্মীয় হিন্দু শাস্ত্রে পবিত্রতম নদী বলে বিবেচিত করা হয় এবং এই গঙ্গা নদীর আমাদের প্রত্যেক জীবনে এক বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। শ্রী শ্রী গঙ্গা পুজো এবং দশহরা পুজো কখন হবে এবং গঙ্গা স্নানের শুভ সময় কখন, এই গঙ্গা পুজোর দিন কি কি করবেন এবং কি কি করবেন না, সেই সমস্ত কিছুই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এবং ভক্তি ভরে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং একটি শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনার নিকটতম আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং গুরুজনদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত এবং সমৃদ্ধ হতে পারে। এবং অবশ্যই ভিডিওটির কমেন্ট সেকশনে জয় মা গঙ্গা দেবীর জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। আজ এই পবিত্র দিনে মা গঙ্গা দেবীর পুজো আমরা সবাই করে থাকি এবং এই গঙ্গা দেবীর পুজোর দিন যদি আপনি বিশেষ কয়েকটি নিয়ম অবলম্বন করতে পারেন, তাহলে আপনি সারা বছর মা গঙ্গা দেবীর আশীর্বাদে থাকবেন, সুস্থ সবল এবং সুখ শান্তিতে এবং অর্থে ভরে উঠবে আপনার সংসার। মা গঙ্গা দেবীর আশীর্বাদ পেতে যে জিনিসগুলো আপনি করবেন অবশ্যই আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। প্রথমেই জানাই বন্ধুরা, এই গঙ্গা পুজোর পবিত্র দিনে গঙ্গা স্নানের শুভ সময় কিংবা মাহেন্দ্রক্ষণ থাকছে ভোর 3টে থেকে 3:23 থেকে শুরু করে ভোর 5:48 পর্যন্ত এবং সকাল 11:37 থেকে শুরু করে দুপুর 1:35 পর্যন্ত এবং শেষ সময়টি শুভ সময়টি থাকছে বিকেল 4:45 থেকে 6:57 পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে আপনাদের গঙ্গা স্নান সম্পন্ন করতে হবে। এটি অত্যন্ত শুভ সময়। সেই সঙ্গে মা গঙ্গা দেবীর পুজোর শুভ সময় থাকছে বিকেল 5:51 থেকে শুরু করে রাত 9:49 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে মা গঙ্গা দেবীর পুজো কিংবা আরাধনা আপনাকে সেরে ফেলতে হবে। এটি অত্যন্ত শুভ সময় পুজো করার। এবার চলুন বন্ধুরা, জেনে নেব এই পবিত্র মা গঙ্গা দেবীর এই গঙ্গা পুজোর দিন ঠিক কী কী করবেন এবং কী কী করবেন না। এই পবিত্র দিন অর্থাৎ মা গঙ্গা দেবীর এই গঙ্গা পুজোর দিন বৃহস্পতিবার আপনি খুব ভোর সকালে উঠবেন, ভোর পারলে ব্রহ্ম মুহূর্তে সময় উঠলে খুব ভালো হয়। এটি অত্যন্ত শুভ সময় বলে ধরে নেওয়া হয় ধর্মীয় শাস্ত্র মতে। এই দিন আপনি ব্রহ্ম মুহূর্তে উঠে আপনার সমস্ত নিত্যদিনের বাসি কাজকর্ম সেরে ফেলবেন। তারপর আপনি একটি শুদ্ধ বস্ত্র পরিধান করে ভিডিওতে দেয়া উক্ত সময়ে, যে সময় গঙ্গা স্নানের মাহেন্দ্রক্ষণ অর্থাৎ শুভ সময় রয়েছে, সেই সময় আপনি অবশ্যই মা গঙ্গা দেবীর কাছে যাওয়ার জন্য প্রস্তুত হবেন। আপনি একটি তাম্র
ঘট অর্থাৎ একটি তামার ঘট নেবেন, তাতে একটু কাঁচা দুধ হলে খুব ভালো হয়, সেটি সংগ্রহ করবেন। তাতে একটু মধু এবং একটু তিল এবং একটু আতপ চাল, এবং লক্ষ্য করবেন দেখবেন যাতে আতপ চালটি গোটা হয়, ভাঙা না হয়। সেই অল্প পরিমাণ একটু আতপ চাল সেই দুধের মধ্যে দিয়ে নেবেন। সঙ্গে একটু ফুল নেবেন, কয়েকটি ধূপকাঠি নিতে পারেন এবং মাকে দেওয়ার জন্য কয়েকটি গোটা ফল অবশ্যই নেবেন। পারলে একটু মিষ্টান্ন অবশ্যই সঙ্গে নেবেন। তারপর আপনি মা গঙ্গা দেবীর কাছে অর্থাৎ গঙ্গা নদীতে গিয়ে স্নান করবেন এবং পারলে অবশ্যই একটি জবা ফুল নেবেন, সেটি লাল হলে খুব ভালো হয়। তারপর মা স্নান করে আপনি আরাধনা করবেন। অবশ্যই আপনি 5টি ডুব দিতে পারেন কিংবা 7টি ডুব দিবেন কিংবা 9টি, বিজোড় সংখ্যায় আপনি ডুব দেবেন। কখনোই জোড়া সংখ্যায় ডুব দেবেন না। আপনি যখনই স্নান করবেন গঙ্গা নদীতে অবশ্যই 5টি কিংবা 7টি কিংবা 9টি কিংবা সম্ভব যদি না হয় 3টি ডুবও দিতে পারেন। তারপর হাত জোর করে গঙ্গা দেবীর সম্মুখে প্রণাম করবেন এই মন্ত্রটি বলে, ওম গঙ্গ গঙ্গৈব পরমাগতি। তারপর আপনার মনের ইচ্ছাটি বলবেন। দেখবেন এতে মা গঙ্গা দেবী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন। যাদের বাড়ির কাছে গঙ্গা নেই কিংবা অনেক দূরে যাদের যেতে খুব সমস্যা, সেক্ষেত্রে তারা বাড়িতে যদি গঙ্গা জল থাকে সেটি একটু জলের মধ্যে মিশিয়ে নিয়ে আপনি স্নান করতে পারেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করতে করতেই স্নান করতে পারেন। তারপর যারা গঙ্গা পুজোর উপবাস রাখছেন তাদের ক্ষেত্রেই বলছি, বা কিংবা যারা উপোস নাও করবেন, এইভাবে মা গঙ্গা দেবীর সম্মুখে আপনি আরাধনা বা প্রার্থনা পুজো করতে পারেন। মায়ের একটি ছবি নেবেন, সেই ছবির সামনে অবশ্যই একটি ঘট প্রতিস্থাপন করবেন, তাতে আমের শাখা, ডাব, একটি গামছা দিতে পারেন, যদি সম্ভব না হয় একটি ফুলের মালা দেবেন এবং মায়ের সামনে একটি নৈবেদ্য অবশ্যই সাজিয়ে দেবেন, একটি পাত্রে গোটা ফল দেবেন, ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবেন এবং পারলে মা গঙ্গা দেবীর 108টি নাম স্তোত্র পাঠ করবেন। এতে মা গঙ্গা দেবী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে। এই দিন পারলে বন্ধুরা অবশ্যই গঙ্গা দেবীর পুজোর দিন আপনি সন্ধেবেলায় অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর অবশ্যই যাদের কাছে গঙ্গা নদী রয়েছে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে আসবেন মা গঙ্গা দেবীর সম্মুখে। এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেব ঠিক কোন কোন জিনিসগুলো করা যাবে না এই গঙ্গা পুজোর দিন। গঙ্গা পুজোর দিন কখনোই ভুলেও খাবেন না আমিষ খাবার, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, যে কোনো আমিষ খাদ্য একদমই বর্জনীয়। এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, নিরামিষ খাবেন। কেউ যদি উপোস রাখেন সেক্ষেত্রে আপনি গঙ্গা দেবীর প্রসাদ খেতে পারেন, গঙ্গা দেবীকে প্রসাদ অর্পণ করার পর, এবং পারলে ময়দা খেতে পারেন, লুচি, পরোটা এই জাতীয় খাবার আপনি গ্রহণ করতে পারেন। এই দিন কখনোই কাউকে কটু কথা বলবেন না, কারো মনে আঘাত দেবেন না, এতে মা গঙ্গা দেবী অত্যন্ত রুষ্ট হন এবং মা গঙ্গা দেবীর আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। এই দিন যে কোনো মানুষ যদি আপনার কাছে কোনো দরিদ্র মানুষ আপনার কাছে আসে তাহলে অবশ্যই তাকে কিছু ফল, মিষ্টান্ন কিংবা কিছু বস্ত্র দান করতে পারেন। এতে মা গঙ্গা দেবী অত্যন্ত বেশি প্রসন্ন হন এবং শুধু মা গঙ্গা দেবী নয়, মা লক্ষ্মী দেবীও আপনার প্রতি প্রসন্ন হবেন। এই দিন অবশ্যই ছোট বাচ্চাদের গোটা ফল দান করুন, যেমন আম, জাম, লিচু, তালশাঁস, এরকম জাতীয় গোটা ফল কিন্তু আপনি বাচ্চাদের অবশ্যই দান করুন। এতে আপনার সৌভাগ্য এবং অর্থভাগ্য বৃদ্ধি পাবে। এই পবিত্র গঙ্গা দেবীর পুজোর দিন কখনোই মাদক জাতীয় দ্রব্য
বা নেশা জাতীয় দ্রব্য বাড়িতে আনবেন না। কেউ যদি সেটি পান করে বা কিংবা খায় সেটি তাকে অবশ্যই বারণ করবেন। এতে সংসারে অমঙ্গল নেমে আসতে পারে চরম দারিদ্রতা। সুতরাং এই কাজটি কখনোই ভুলেও এই পবিত্র গঙ্গা দেবীর পুজোর দিন কখনোই করবেন না। এতে মা গঙ্গা দেবী আপনার প্রতি অত্যন্ত বেশি রুষ্ট হবেন। বন্ধুরা, এই দিন মনে রাখবেন কোনোভাবেই আপনার মুখ থেকে কিংবা আশেপাশে কেউ যেন মা গঙ্গা দেবীর অপমান না করে। গঙ্গা দেবী অত্যন্ত কাঁচা দেবী। ইনি যদি একবার রেগে যায় তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য, যা আপনি সারা জীবন আপনাকে বয়ে নিয়ে যেতে হবে। এই দিন যতটা পারবেন খুব ভক্তি ভরে গঙ্গা দেবীর আরাধনা করেন, নাম গান করুন। পারলে গঙ্গা দেবীর 108টি নাম শ্রবণ করুন কিংবা পাঠ করুন, জপ করুন এবং আশেপাশে মানুষ সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করুন। এতে আপনার সকল প্রকার বাধা বিঘ্ন, জীবনে যে ধরনের কষ্ট দুর্ভোগ ভোগ করছেন, মা গঙ্গা দেবীর আশীর্বাদে সমস্ত কিছু দূরীভূত হবে। আপনার সংসার ভরে উঠবে সুখ, ঐশ্বর্য, সমৃদ্ধিতে। এই দিন অবশ্যই যারা পারবেন মা গঙ্গা দেবীর কাছে গিয়ে আরাধনা করবেন, পুজো করবেন। পারলে অবশ্যই গঙ্গা স্নান করবেন। এতে আপনার জন্মান্তরের পাপ খণ্ডন হবে। আসবে আপনার জীবনে চরম সৌভাগ্য। এই দিন আরেকটি কাজ অবশ্যই করবেন বন্ধুরা। আপনারা গঙ্গা পুজোর এই পবিত্র দিনে অবশ্যই আপনাদের পথ দরজায় অর্থাৎ মেন দরজায় যে প্রবেশ দুয়ার রয়েছে তার সামনে অবশ্যই দুটি মাটির ঘটে অনেক পরিমাণ ভর্তি করে গঙ্গা জল ভর্তি করে রাখবেন। তাতে একটি করে আম্রপল্লব দিয়ে দেবেন। এটি অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয় এবং অবশ্যই সেই মাটির ঘটগুলিতে একটি করে মঙ্গল ঘটের চিহ্ন এঁকে দেবেন। এর ফলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে, অর্থাৎ দেবদেবীর আগমন ঘটবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলেই খুব ভালো করে গঙ্গা দেবীর পুজো আরাধনা করবেন। খুব ভালো করে গঙ্গা পুজোর দিন ভক্তি ভরে পুজো করে কাটাবেন। ভালো থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় মা শ্রী শ্রী গঙ্গা দেবীর জয়।